সুইসাইড করতে যাচ্ছ? হ্যাঁ, আমার কোনো উপায় নেই, আমার মরতে হবে, আমার ছাড়ো। শাট আপ ইউ ইডিয়েট। আমি জানি না তুমি কেন সুইসাইড অ্যাটেম্প্ট করতে যাচ্ছ, কিন্তু এইটুকু জানি যে সুইসাইড কোনো প্রবলেমের সলিউশন নয়। কি হয়েছে বলো? আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার আর বেঁচে থাকবো মানে নেই। সবকিছু শেষ হয়ে গেছে মানে? তোমার কি আর বাবা মা নেই? না, তা কেন, বাবা মা ঠিকই আছে, তাদের কিছু হয়নি। তাদের সাথে তোমার কিছু হয়েছে? না না, তা না। বাহ, বাবা মা ভালো আছেন? তাও তুমি বলছো তোমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এই দুনিয়াতে সব থেকে আপন হলো তার বাবা মা। তারা যদি বেঁচে থাকে তাহলে তুমি কেন এই কাজগুলো করতে যাচ্ছ? কেন বলছো সবকিছু শেষ হয়ে গেছে? আমি কি করব আমি বুঝতে পারছি না। বুঝতে গেলে আগে ভাবতে হয়, আর তুমি তো না ভেবেই মরতে যাচ্ছ। কোনো ভাবনা মাথায় আসছে না। সেই তো, দেখো কাপুরুষের মতন মরতে না গিয়ে বেঁচে থেকে লড়াই করতে শেখো। আজ তোমার কিছু হয়ে গেলে তুমি হয়তো বেঁচে যাবে, কিন্তু তোমার মা বাবার কি হবে ভাবতে পারছো? তারা তোমায় কত ভালোবাসে, তোমাকে নিয়ে তাদের কত স্বপ্ন রয়েছে। তুমি নিজের স্বার্থের জন্য তাদের কোল খালি করে দিতে চাইছো। ছি! মানুষ যখন তার ভালোবাসাকে হারিয়ে ফেলে তখন তার মনের অবস্থা কি হয় তা তুমি বুঝবে না। তার মানে তুমি বলতে চাইছো তোমার বাবা মা তোমাকে ভালোবাসে না? তাদের ভালোবাসার কি কোনো দাম নেই? আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা ভালো নেই, তাই বলে প্লিজ এরকম বাজে ডিসিশন নিও না। এনিওয়ে, আজ আমার জন্মদিন। তুমি যদি কিছু মাইন্ড না করো তো আমার সাথে একটু কফি খেতে যেতে পারো? চলো। রিয়া আমার গার্লফ্রেন্ড, আমি ওকে খুব ভালোবাসি, সে আমায় খুব ভালোবাসতো। সে আমার কথা দিয়েছিল সে কখনো আমার হাত ছাড়বে না। আমি নিজেও তার মায়ে পড়ে গেছিলাম, কিন্তু সে আমায় আজ বলল সে অন্য কাউকে বিয়ে করবে। তার বাড়ি থেকে অন্য কোথাও